दयाल श्री गुरु प्रेमानंदे हरि हरि ओम ओम हरि ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हे गुरुदेव, আমি তিমির অন্ধকারে রয়েছি, তুমি তোমার জ্ঞান রূপ শলাকা দিয়ে আমার জ্ঞান ও চক্ষুকে উন্মেলিত করতে পারো, তাই তোমাকে প্রণাম জানাই। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তুমি পরমেশ্বর, তোমাকে প্রণাম জানাই। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। তুমি অখণ্ড, এই আকাশ যেমন সমস্ত বিশ্বব্যাপী ব্যাপৃত রয়েছে, তুমিও ঠিক তেমনি সমস্ত বিশ্বব্যাপী ব্যাপৃত রয়েছ। তুমি তোমার বিষয়রূপ পাদপদ্মে আমাকে স্থান দিতে পারো, তাই তোমাকে আমি প্রণাম জানাচ্ছি। ওম অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুং মা অমৃতং গময় আবির আদিময়। গুরুদেব, তুমি আমাকে অসত্যের পথ থেকে সত্যের পথে নিয়ে যাও, তুমি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাও, তুমি আমাকে মৃত্যুর পথ থেকে অমৃতের পথে নিয়ে যাও, তুমি আমার নিকট প্রকাশিত হও। শুধু ভক্তমণ্ডলী, আমি গীতা ভারতী মিশন এবং বাগেশিক কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদের সকলকে নরনারায়ণ জ্ঞানী জাগ্রত প্রণব জ্ঞানী প্রণাম জানাচ্ছি। শুধু ভক্তমণ্ডলী, এই যে চতুর্থের পাঠটা হল, সেখানে এই অল্প কথা 5টা শ্লোকের মধ্যে যে কথা বলেছে, যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন, তোমার এবং আমার অনেকবার জন্ম হয়েছে, তুমি সে কথা ভুলে গেছ। আমি যোগযুক্ত বলে আমি সে কথা ভুলিনি, তাই আমি পূর্বের জন্মের কথাগুলো বলেছি। যে আমি যে কথাগুলো সূর্যকে বলেছি, সূর্য তার পুত্র ইক্ষুকে বলেছে, ইক্ষু মনকে বলেছে, এই যেভাবে কথাগুলো বলেছেন তখন তার বিশ্বাস হচ্ছিল না, এবং সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে দেখো, তুমি যোগভ্রষ্ট, তবে তুমি পরমতম অর্থাৎ তুমি পরমে তপস্যায় নিষ্ঠ ছিলে। সেই জন্য তোমাকে যোগের যে গুচ্ছ থেকে গুচ্ছতম কথাগুলো আমি বলছি, সেগুলো বহু আগে বহু ঋষিরা মহাঋষিরা বলে গেছেন, তবে কালের প্রবাহে সেগুলো লুপ্ত হয়ে গেছে, মানুষ ভুলে গেছে। আমি তোমার মাধ্যমে পরম করুণাময়ের শেষ কথাগুলি আমি তোমাদের মধ্যে বিতরণ করছি। প্রকৃতপক্ষে তাই আমরা সকলেই আমাদের জীবনের বহু মূল্যবান সময় নষ্ট করে আমরা সঙ্গে আসি, প্রত্যেকে আপনারা সঙ্গে আসেন, ধর্ম আলোচনা শুনেন, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে যে ধর্ম আলোচনায় যে ধর্ম কথাগুলো হয়, সেই কথাগুলোকে আমরা আমাদের জীবনে রূপ দিতে পারি? আমাদের জীবনটাকে আমরা কি ধর্মের অনুশাসনে আবদ্ধ করতে পেরেছি? অথচ গীতার 2য় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ওম কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলে হেতু মা এই সংগ্রহস্থ কর্মণি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি কাজ করে যাও,
ফলের আশা করো না, ফল তোমাকে পরম করুণাময় দেবেন। এই যে কথা, একটা ছোট্ট কথা, এই কথাকে আমরা যে আমাদের ব্যক্তি জীবনে আমরা কাজে লাগাতে পারছি কিনা। স্বামী বিবেকানন্দ তাই বলেছিলেন, জগতে এসেছিস একটা আঁচড় দিয়ে যা। তিনি বলছেন, strength is life, weakness is death। তাহলে স্ট্রেংথ আমরা নিতে পেরেছি কিনা, নাকি আমাদের জীবন দুর্বলতায় ভরে যাচ্ছে? আমরা কি পাচ্ছি? আমরা যে নিয়মিত গীতা পাঠ করছি, আমরা নিয়মিত ধর্ম আলোচনা করছি, আমরা কি পাচ্ছি? আমি গীতার দ্বাদশ অধ্যায়ের কয়েকটা শ্লোক আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দ্বাদশ অধ্যায়ে বলছে, ওম ন নিঃস্বতি ন দৃষ্টি ন শুচতি ন কাঙ্ক্ষতি শুভ অশুভ পরিত্যাগী ভক্তিমান প্রিয়তর। ওম সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানায় শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। ওম তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট येन কেনচিৎ অনিকেত স্থির মতি ভক্তিমান মে প্রিয় নব। এই যে কথাগুলো, এই কথাগুলোর অর্থ হচ্ছে যে যে আমার ভক্ত হবে, যে এই গীতাকে অনুসরণ করবে, সে কে তাকে নিন্দা করলো, কে তাকে প্রশংসা করলো, কি শীত কি গ্রীষ্ম, কি সুখ কি দুঃখ, এগুলো নিয়ে সে ভাববে না। সে সবসময় যোগযুক্ত থাকবে। কারণ গীতায় রয়েছে 18টি অধ্যায়, প্রত্যেকটি অধ্যায় হয়েছে যোগ। বিয়োগ কোন শব্দ গীতার মধ্যে নেই, আপনারা পাবেন না। তাহলে আমাদেরকে যোগযুক্ত আমরা হতে পেরেছি কিনা? আজ থেকে 5200 বছর আগে এই যে গীতার আসলো আমাদের মধ্যে, এই গীতার মধ্যে আমাদেরকে শিখিয়েছে ত্যাগের কথা, যোগে থাকার কথা, যে তুমি যোগে থাকো, তুমি ত্যাগী হও। আমাদেরকে বলছেন, মহর্ষি প্রেমানন্দ বলছেন, জ্ঞান ভক্তি কর্ম তিনে মিলে ধর্ম। তাহলে আমরা কর্ম করছি কিনা, ভক্তি দিচ্ছি কিনা, এবং সেই ভক্তি জ্ঞান মিশ্রিত কিনা। যদি জ্ঞান মিশ্রিত না হয়, যদি আমাদের আচরণ দিয়ে আমরা সেটা ফুটিয়ে তুলতে না পারি, গীতার কথাগুলো যদি আমি আমার সংসারে, আমার গৃহাশ্রমে যদি আমি পালন করতে না পারি, তাহলে আমি আদর্শ মা বাবা হব না। আমি আসলে আজকে খুব অসুস্থ। আমি আপনাদের শ্রীচরণে প্রণাম নিবেদনের জন্য এবং আমার পরম শহীদ অ্যাডভোকেট শঙ্কর বাবুর আন্তরিকতার কারণে আমি এসেছি। আসলে খুব অসুস্থতা নেই, জানি না কতটুকু আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারব, কিন্তু আমি আজকে ভগবত কথা নিয়ে আমাদের সামাজিক কিছু কথা বলতে চাই আপনাদের কাছে। ভগবত কথা তো আপনারা প্রতি শুক্রবারেই শুনছেন, কত আলাপন হচ্ছে। তাই আমি গীতার 2য় অধ্যায়, 4th অধ্যায় এবং 12শ অধ্যায়ের এই যে কথাগুলো, সেগুলো নিয়ে আমি বলতে চাই যে আমরা আদর্শ মা বাবা হতে পেরেছি কিনা আমাদের সন্তানদের চোখে। গীতা যেভাবে বলেছে, গীতা যে কর্মযোগ, যে ভক্তিযোগ, এখানে যে কথাগুলো বলেছেন, সেই আদর্শটা আমরা ছেলের কাছে হতে পেরেছি কিনা মা বাবা। কারণ মা বাবা হচ্ছে একটা সংসারের মধ্যে প্রথম অনুসরণীয় ব্যক্তি সন্তানদের কাছে। সন্তানরা, আমরা চাই যে আমাদের সন্তান
খুব ভালো একটা লোক হোক, সে যেন জগতের মঙ্গলকারী হয়, সে যেন সমাজের মঙ্গলকারী হয়, সে যেন পরিবারের মঙ্গলকারী হয়। এই মঙ্গল কামনার যে বিষয়টা, সেটা আমরা গীতা থেকে পাই। গীতার মধ্যেই সেই কথাগুলো নিহিত রয়েছে। তাহলে আমরা এখন কি করছি? আমরা এখন চাই যে আমাদের ছেলে, আমাদের মেয়ে জিপিএ 5 পাক, এবং এই জিপিএ 5 পেয়ে তারা সমাজে প্রতিষ্ঠিত হোক। কিন্তু এই সমাজে প্রতিষ্ঠিত হতে গিয়ে তারা আদৌ ভালো মানুষ হচ্ছে কিনা, তার থেকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাচ্ছি আমাদের বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে। গরিব অশিক্ষিত যারা, তারা যেভাবে মা বাবাকে শ্রদ্ধা দেয়, আমাদের শিক্ষিত শ্রেণীর সন্তানেরা মা বাবাকে সেভাবে শ্রদ্ধা করে না এবং তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে একটা সময়। আমরা দেখতে পাই যে আমরা এই যে আলোকিত মানুষ করবার জন্য, সন্তানকে তৈরি করবার জন্য আমরা যে চেষ্টা, যে চেতনা নিয়ে আমরা করি, সেখানে দেখি যে একটা সময় আমাদের এই সমাজে কি হচ্ছে, সন্তানরা আত্মহত্যা করছে, একজন একজনকে হত্যা করছে, বন্ধু বন্ধুকে অপহরণ করছে, মা বাবাকে অশ্রদ্ধা করছে, টিজিং করছে, নারী নির্যাতন করছে। কে করছে? আমার সন্তান, আপনার সন্তান। কেন তারা সেই অবস্থায় যাচ্ছে? আমি সেই বিষয়টাই আজকে গীতার আলোকে আলোকপাত করতে যাচ্ছি। এই যে নৈতিক অবক্ষয়, আমাদের মধ্যে নৈতিকতার যে উন্মেষ, সেই নৈতিকতার উন্মেষটা আমরা ঘটাতে পারছি না, সেটা নিয়ে সমাজবিজ্ঞানী এবং মনোবিজ্ঞানীরা বলছেন যে পরিবারে মা বাবার ভূমিকাটা হচ্ছে অপরিসীম। মা বাবাকে যদি সন্তানদেরকে বড় করে তুলতে হয়, তাহলে তাদের কথা হতে হবে উত্তম আদর্শ, অর্থাৎ রোল মডেল। উত্তম আদর্শ হওয়ার শিক্ষাই দেয় গীতা। আমরা কিভাবে উত্তম আদর্শ হব, গীতা সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে। তাহলে এই যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা আমরা যদি কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের সন্তানেরা তারা মডেল বলতে বসছে, বিজ্ঞাপনের মডেল, পণ্যের মডেল। মডেল তো বিভিন্ন ধরনের, আপনারা সবাই দেখছেন, আমরা সবাই দেখছি, কিন্তু রোল মডেল সেটা উত্তম আদর্শ। সেই উত্তম আদর্শ হতে হলে গীতার শিক্ষায় যিনি শিক্ষিত, যিনি নৈতিক, মানবিক এবং আত্মিক গুণাবলীতে ভূষিত হয়েছেন, সেই লোকটি হবে উত্তম আদর্শ। এবং সেই উত্তম আদর্শ যদি আমরা হতে না পারি, তাহলে আমাদের জীবন কি হয়? আমাদের জীবনটা ছেলে মেয়েকে শিক্ষায় শিক্ষিত করলো, আমরা শেষ জীবনে গিয়ে তাদের আশ্রয় আমরা পাইনি। কারণ আমরা ঘরে গীতা পাঠ করাই না, আমরা ঘরে নাচ গান শেখাই, আমরা নাটক শেখাই। অন্য ধর্মাবলম্বীরা যেখানে প্রভাতে তারা তাদের ধর্ম শিক্ষা দেয়, সেখানে আমরা আমাদের গীতা শিক্ষা দিই। আমাদের গীতা শিক্ষা অনুষ্ঠানটা হয়ে যাচ্ছে আনুষ্ঠানিকতা। অনেক চেষ্টা করছে গীতা সংঘ, কিন্তু গীতা সংঘ কি করবে যদি আমি গীতা আশ্রয় না করি, আমি যদি আমার পরিবারকে গীতা আশ্রয় করতে না পারি, আমার ভিতরে যদি নৈতিক, আদর্শিক, আত্মিক গুণাবলী যদি বিরাজ না করে, তাহলে আমার সন্তান কখনো ভালো হবে না। সে অনেক বড় অফিসার হতে পারবে, ভালো মানুষ হতে পারবে না। ভালো মানুষ হওয়ার জন্যই আমাদের সাধনা, ভালো মানুষ করার জন্যই আমাদের সাধনা। কারণ সাধনাটা কি? আমাদের যে ষড়রিপু রয়েছে,
কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই যে 6টি রিপু, এই 6টি রিপুকে বসে আনা, এই 6টি রিপুকে বসে আনতে পেরেছি কিনা, আমরা গীতা পাঠ করে গীতার সারমর্ম নিয়ে আমরা কি করতে পেরেছি? এই যে ইয়ে করা হলো, বন্দনা করা হলো, সর্ব উপনিষদ গাও দক্ষা গোপাল নন্দন, অর্থাৎ গোপাল নন্দন, এই যে সর্ব উপনিষদের যে গাভ, এই গীতা, তার থেকে গোপাল নন্দন দুগ্ধ আহরণ করছে। কিভাবে অর্জুন হচ্ছে সেখানে গরুর বাছুর, সে ঢুস না মারলে, গরুর দুধে ঢুস না মারলে দুধ বের হয় না, এটা আপনারা সবাই জানেন। যখনই প্রশ্ন করে উত্তরটা আসে, উনি ঢুস মারেন, দুধটা আসে, আর সেই দুধ, সেই অমৃত সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে পড়ে। আমাদের মধ্যে সেজন্য যে অমৃতের কথাগুলো বিলিয়ে হচ্ছে, সেই অমৃতের কথাগুলো আমরা ধারণ করতে পারছি কিনা। দেখুন, একমাত্র মানুষের সন্তানকেই লালন পালন করতে হয়। একটা মানুষের ঘরে যখন একটা শিশু জন্ম নেয়, তখন আত্মীয় স্বজন বলে তাকে মানুষ করতে হবে। সে তো মানুষই জন্ম নিয়েছে, তাকে মানুষ করতে হবে কেন? কই, একটা গরুর বাছুর যখন জন্ম নেয়, তাকে তো মানুষ করতে হবে বলা হয় না। অন্য পশুর বাচ্চা যখন জন্ম নেয়, তাকে তো মানুষ করতে হবে বলা হয় না। মানুষের বাচ্চাকে কেন মানুষ করতে হবে বলা হয়? কারণ মানুষের মধ্যে রয়েছে 2টি গুণ, একটি মনুষ্যত্ব, একটি পশুত্ব। যদি পশুত্বের ভাগ বেড়ে যায়, সে টিজিং করে, সে নারী নির্যাতন করে, সে চুরি করে, ডাকাতি করে, খুন করে। আর যদি মনুষ্যত্বের ভাগ বেড়ে যায়, তাহলে সে আলোকিত মানুষ হয়, সে জগতের মঙ্গলকারী হয়, মা বাবার, দাদু দিদিমার, কাকা জেঠি সবার মঙ্গলকারী হয়। তাহলে সেই মানুষ করবার জন্যই আমাদের এই সন্তানকে বলা হচ্ছে, তুমি তাকে মানুষ করো। সেজন্য পালন এবং লালন, 2টি শব্দ আমরা বলি লালন পালন। কেন লালন আর কেন পালন? পালন তো আমাদেরকে করছেন ভগবান, আমাদের জন্য অনবরত করছেন। আমরাও একটা সন্তান জন্ম হলে তাকে পালন করার জন্য চেষ্টা করি, কিন্তু লালনটা কি? এই লালনের উপর নির্ভর করে আমাদের সন্তানকে আশীর্বাদ হবে না অভিশাপ হবে। সবাই আমরা লালন করছি, তো আমরা যখন লালন করব, তখন দেখি যে নরম বা কাদা মাটি, সে নরম থাকা অবস্থায় আমরা তাকে যে কোনো আকার দিতে পারি। আর সে যখন শক্ত হয়ে যায়, ঢিলা হয়ে যায়, তাকে আকার দিতে পারে না। আকার দিতে গেলে এটা ভেঙে যায়, মাটিটা ভেঙে যায়। তাহলে আকার দেওয়ার যে সময়টা, সেই সময়ের মধ্যে আমাদেরকে আকারটা দিতে হয়, না হলে আমাদের লালনটা ঠিক হয় না। বিজ্ঞানীরা বলছেন যে একটা শিশু যখন ভ্রূণ অবস্থায় থাকে মায়ের গর্ভে, তখন সে সবকিছু বুঝতে পারে। ভ্রূণ অবস্থা থেকেই একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকা অবস্থায় কি আচার আচরণ মা বাবার মধ্যে হচ্ছে, কি কথা হচ্ছে, সবকিছু স্পন্দন তার কাছে যায়, এবং তখন থেকেই সে নৈতিক এবং মানবিক মূল্যবোধে বড় হতে থাকে। আপনারা জানেন যে ভ্রূণ অবস্থা থেকে সব 3 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চার মস্তিষ্ক গঠন হয়, এবং সে একজন পূর্ণবয়স্ক ব্যক্তি যেভাবে নৈতিক আত্মিক বিষয়গুলো বুঝতে পারে, সেও ঠিক তেমনি সেভাবে বুঝতে পারে। এবং সেটার প্রমাণ হচ্ছে সুখদেব, সেটা আমাদের শাস্ত্রীয় প্রমাণ হচ্ছে সুখদেব। মায়ের গর্ভে থেকে তিনি সমস্ত শাস্ত্র পাঠ করে ফেলেছেন, সেটা আপনারা জানেন। তাহলে এই বৈজ্ঞানিক বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার।
তাহলে আমাদের আচরণটা কি হবে? যেমন ধরুন, যখন একজন মা গর্ভবতী হয় তাকে পঞ্চম মাসে 7 গ্রহণ করানো হয়। কেন 7টা গ্রহণ করাই? আমরা তাকে বিভিন্ন প্রকার মিষ্টি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে আমরা 7 দিই। আমরা 7 অনুষ্ঠানে আমরা একটা ঘট স্থাপন করি, সেই ঘটের মধ্যে আমরা পঞ্চপল্লব দিই। এই যে আচারগুলো, এগুলো কেন করা হয়? আমরা চাই যে আমাদের ভিতর যে সন্তান রয়েছে তার পঞ্চপ্রাণিক জাগরণ হোক। তার ভিতরে যে রস আস্বাদন মা করছে, মায়ের নাড়ি দিয়ে যে স্বাদটা তার কাছে যাচ্ছে, যে অমৃতের স্পর্শ সন্তানের কাছে যায়, কারণ এই সন্তান তো মায়ের নাড়ি দিয়ে আহার করে, বিহার করে, শ্বাস প্রশ্বাস ফেলে, সেটা যেন যায় তার জন্য আমরা পরম করুণাময়ীর কাছে প্রার্থনা জানাই। এবং সেজন্যই দেয়া হয় ঘটের মধ্যে পঞ্চপল্লব, 5টা পাতা। অর্থাৎ আমাদের এই শরীরের ভিতরে 5 রকম বায়ু রয়েছে: প্রাণ, অপান, সমান, ব্যান, উদান। এগুলো আমাদের এই অপান মানে অর্থাৎ নিম্নোদক থেকে আমাদের সহস্রার পর্যন্ত এই বায়ুগুলোর খেলা। যখন প্রাণ নির্গত হয়ে যায় তখন বলি প্রাণ বায়ু নির্গত হয়ে গেছে। বায়ু কিন্তু আরো 4টা আছে। প্রতিটা বায়ুর মধ্যেই যেন ঐশ্বরীয় চেতনা জাগ্রত হয়, সেজন্যই আমরা ঘট স্থাপন করি। ঘটটা হচ্ছে আমার দেহ ঘট। এই দেহের ভিতরে রয়েছে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। অর্থাৎ মাটি রয়েছে, জল রয়েছে, বায়ু রয়েছে, ক্ষিতি, অপ, তেজ, আগুন রয়েছে এবং বাতাস রয়েছে। সেটা আমরা কোথায় বসাচ্ছি? মাটিতে বসাচ্ছি ঘরটা। তাহলে এই ঘরটা হচ্ছে আমাদের একটা প্রতীক। এই প্রতীকী জিনিসটা আমরা এখানে বসাচ্ছি। পঞ্চপল্লব কেন দিচ্ছি? পঞ্চপল্লব প্রাণ, অপান, সমান, ব্যান, উদান, এই শরীরের মধ্যে বায়ুর মধ্যে যেন চেতনা, ঐশ্বরীয় চেতনাটা জাগ্রত হয়, তার জন্য আমরা দিচ্ছি। 7ম মাসেও আমরা অনুষ্ঠান করি। কেন করি? 7ম মাসে জগৎগুরু তাকে দীক্ষা দেয়। সেই গর্ভস্থ সন্তানকে জগৎগুরু তাকে দীক্ষা দেয়। সেজন্য আমরা 7ম মাসে আমরা আবার অভিষেক জানাই সন্তানের কামনায়, একটা সুসন্তান যেন আসে। তো এই জন্য বিজ্ঞানীরা বলছেন, আমরা সুখদেব থেকেও পেয়েছি যে এই কথাগুলো মিথ্যা নয়, এগুলো বিজ্ঞানের রহস্য। এবং সে যে 3 বছর বয়স পর্যন্ত এই যে সময়কালটা, এই সময়কালটার মধ্যে একটা সন্তানের নৈতিক এবং আদর্শিক চরিত্র গড়ে ওঠে। তাই আমরা দেখব, যখন এই ধরনের সন্তান, এই যে আমরা মাঙ্গলিক যে আচরণগুলো করি, এই মাঙ্গলিক আচরণগুলো যদি ধর্মীয় ভাবে হয়, যদি সাত্ত্বিক ভাবে হয়, তাহলে এগুলো প্রভাব ফেলে। আর এখন যেটা হয়ে গেছে, 200-400 মানুষ নিয়ে যে অনুষ্ঠান করা হয়, এখানে কিন্তু আমার মনে হয় অনেক ক্ষেত্রে মাঙ্গলিক আচরণের অভাব ঘটে, সাত্ত্বিক আচরণের অভাব ঘটে, রাজসিক আচরণটা ফুটে ওঠে। এই রাজসিক আচরণ দিয়ে একজন সন্তান সুসন্তান হবে সেটার আশা করা যায় না। কারণ আমাদের সনাতন ধর্ম বৈদিক বিষয়গুলো নিয়ে চর্চা করেছে। এখানে প্রতিটা জিনিস বিজ্ঞানসম্মত, প্রতিটা কাজ বিজ্ঞানসম্মত, কিন্তু আমরা সেই জিনিসগুলো বোঝাতে পারছি না বলে, আমরা নর্তন কীর্তন করে অনুষ্ঠান করে চলে যাচ্ছি বলে, যে আমাদের ধর্মের যে সার কথাগুলো, আমাদের ধর্মের যে আনন্দময় দিকগুলো আমরা আমাদের মানুষদেরকে দিতে পারছি না। আজকাল দেখা যায় যে
একটা বিয়ে হচ্ছে, সেই বিয়ের মধ্যে পুরোহিত মহাশয়কে বলা হয় আপনি তাড়াতাড়ি মন্ত্র পাঠ শেষ করুন, আমার বিয়ে প্রোগ্রাম আছে। এগুলো আমার দেখা কথা। তাহলে আমার বৈদিক শাস্ত্র অনুযায়ী বিয়ের মধ্যে সপ্তপদী জিনিসটা কি? আমরা ধ্রুবতারা দেখাচ্ছি রাত্রে, আমরা একটা বেদি করেছি, এই বেদিটা কিসের প্রতীক আমরা কজন জানি? অথচ আমাদের কি জানা উচিত নয়? আমরা যখন একজন আরেকজনকে মালা বদল করি তখন আমাদের শপথটা কি হয়? এত সুন্দর বৈদিক অনুষ্ঠানগুলো, এগুলোকে আমরা উপলব্ধি করতে পারছি না এবং উপলব্ধি করে মানুষকেও দেখাতে পারছি না। যদি আমরা সঠিকভাবে দেখাতে পারতাম, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হাজার হাজার মানুষ এসে সনাতন রীতিতে যে বিয়ে হয় সেই বিয়েগুলো দেখতে আসত। এরকম দেখার মতো বিয়ে আর কোথাও হয় না, যেখানে শাস্ত্রীয় কথা নিয়ে হয়। যদি হৃদয়ং তব তদি হৃদয়ং হোক, তোমার হৃদয় আমার হৃদয় হোক, আমার হৃদয় তোমার হৃদয় হোক। আর এখন হচ্ছে কি, কথায় কথায় ঝগড়া। এক সময় ছাড়াছাড়ি ছিল না, এখন ছাড়াছাড়িটা খুব বেড়ে গেছে। এই যে বিষয়গুলো কেন হচ্ছে? কারণ আমরা আমাদের সন্তানদেরকে কাছে আমরা আদর্শ মা বাবা হতে পারছি না, সন্তানদেরকে আমরা আদর্শিক রূপটা দিতে পারছি না। যদি আদর্শিক রূপ দিতে হয় তাহলে আমাদের পরিবেশ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। আমাদের সমাজের, আমাদের ঘরের যে মন্দ কাজগুলো আমরা করি, আমি যদি সন্তান আমার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যদি দেখে যে আমি আমার মা বাবাকে প্রতিদিন প্রণাম করে আমার কর্মস্থলে যাই, তাহলে আমার সন্তানও আমাকে প্রণাম করবে, আমার স্ত্রীকে প্রণাম করবে, তার গুরুজনদেরকে প্রণাম করবে। সেই যে আমাদের যে পরম্পরা চলে আসছে, এটাকে আমাদের এখন চলছে আছে। আমরা যাবার সময় আমার মাকে আমার বাবাকে প্রণাম করে যাচ্ছি না, এটা হচ্ছে না। তাহলে আমরা আলোকিত মানুষ কিভাবে পাই? আমরা যে একটা আলোকিত মানুষ পাবো, আলোকিত মানুষের জন্য সাধনা করব। এই যে ছোট ছোট সন্তানেরা এখানে এসেছে, তারা হয়তো এতটুকু বুঝতে পারছে না, কিন্তু তাদের মনেও তো প্রশ্ন জাগে যে পুজোর সময় আমরা নাচানাচি করে চলে যাচ্ছি মা দুর্গার কাছে। নাচানাচি করাটা আমাদের কাছে বড় উৎসব হয়ে গেছে, কিন্তু দুর্গা পূজায় কি হচ্ছে? পুরোহিত মহাশয় কি মন্ত্র উচ্চারণ করছেন সকালবেলা, তার দিকে কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ধাবিত করতে পারিনি। আমরাও যাই না। সন্ধ্যা হলে আমরা সুন্দর সুন্দর ড্রেস পরে এই পাড়া থেকে ও পাড়া, ও পাড়া থেকে ও পাড়া ঘুরে ঘুরে বলতে চাই এই পাড়ার দুর্গা সুন্দর হয়েছে, ও পাড়ার দুর্গা সুন্দর হয়েছে। আমাদের দুর্গা তো সুন্দরের জুড়ে তাই নামেন। কেন আমাদের মধ্যে এগুলো বের হয়? আমরা সনাতনের আদর্শ ধারণ করতে পারিনি বলে। সনাতন ধর্মের আদর্শ যদি ধারণ করতে পারতাম, তাহলে আমি আমার সন্তানদেরকে শেখাতে পারতাম বোধন কেন হয়। এই শারদীয় পূজায় বোধন হয়, বাসন্তী পূজায় বোধন হয় না, কেন হয় না? বোধন মানে কি? এখন দক্ষিণায়ন, এখন আশ্বিন মাসে পুজো হয়, তখন চলে দক্ষিণায়ন, তখন ডেকে দিতে হয়, তাকে জাগাতে হয়। রামচন্দ্র যেহেতু অকালে তিনি শক্তি পাওয়ার জন্য শক্তির আরাধনা করেছিলেন, সেই শক্তির আরাধনা করতে গিয়ে তিনি তার পূর্বপুরুষকে ডেকে এনেছিলেন। আপনারা জানেন আমাদের মহালয়া আছে, মহালয়ার মধ্যে আমরা পূর্বপুরুষদেরকে স্মরণ করি। সেই পূর্বপুরুষদের থেকে আশীর্বাদ নিয়ে তিনি মা দেবীর অকাল বোধন করেছিলেন। কথাটি কি? অকাল বোধন। অকালে তাকে ডেকে তোলা, জাগিয়ে তোলা, তুলে তারপর তাকে পুজো করেছেন, যেটা বাসন্তী পূজার সময় করতে হয় না।
কারণ তিনি তখন জেগে আছেন, তখন তার আয়ু। এই কথাগুলো আমি বারবার দিচ্ছি, জোর দিচ্ছি আমার সন্তানদেরকে আমরা জানাতে পারছি কিনা, যে কেন আমরা ষষ্ঠীতে বোধন করছি, পঞ্চমীতে বোধন করছি, ষষ্ঠীতে কি পূজা হচ্ছে, সপ্তমীতে কি পূজা হচ্ছে, আমরা কিসের পূজা করছি। সন্তানরা মনে করছে যে দুর্গাপূজা মানে উৎসব, দুর্গাপূজা মানে নৃত্য, দুর্গাপূজা মানে বিসর্জনের সময় বিভিন্ন কিছু করে ফেলে দিয়ে আসা। কত কষ্টের, কত নিন্দার। এটা সনাতন সম্প্রদায় ছাড়া আর যাদের সাথে মিশবেন দেখবেন সেখানে তারা কি কথাগুলো বলে, কত নিন্দাজনক কথা বলে, কিন্তু আমাদের দোষ হয় না, আমরা করেই যাচ্ছি। যেটা বলছিলাম যে পরিবারটা হচ্ছে সন্তানদের পাঠশালা, প্রথম পাঠশালা। এই পাঠশালাটা কিন্তু ক খ গ ঘ শেখানোর জন্য নয়, ABCD শেখানোর জন্য শুধু নয়। এই পাঠশালাতেই তারা শিক্ষা নেয় আদর্শের শিক্ষা, নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধের শিক্ষা। শিশুকাল থেকে যদি আমরা তাকে গীতার কথা শেখাই, গীতার একটা শ্লোক আমরা তাকে পাঠ করে শোনালাম, যে এই শ্লোকটা তুমি পাঠ করলে তোমার ভিতরে চেতনা জাগ্রত হবে। যে চণ্ডী পাঠ করছি আমরা দুর্গাপূজায়, সেই চণ্ডীটা আমরা কেন পাঠ করছি সেটা আমরা যদি বোঝাতে পারি নিজে জেনে, তাহলে তার ভিতরে সততা আসবে, সদাচার আসবে, মানবিকতা আসবে, একজন আদর্শ মানুষ হয়ে সে গড়ে উঠতে পারবে। একজন আদর্শ মানুষ হয়ে যদি সে গড়ে ওঠে, সে সনাতন ধর্মকে সবসময় শ্রদ্ধা করবে। আজকে শ্রদ্ধার জায়গাটা থেকে সরে যাচ্ছে বলে আমাদের সন্তানেরা অন্যের ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে বা চলে যাচ্ছে, মা বাবার চোখের জল ফেলে চলে যাচ্ছে। পরে সে বুঝতে পারে সে ভুল করেছে, কিন্তু তার ফিরে আর কোনো পথ থাকে না। কিন্তু আমরা তো আমাদের সন্তানকে হারিয়ে ফেলেছি, আমাদের সন্তানকে তো আমরা ফিরে পাচ্ছি না। আমার 4টা সন্তানের একটা সন্তান চলে গেল। কেন গেল? তখন যখন আমরা চিন্তা করি, আমরা ভাবি যে আমরা আসলে আদর্শ মানুষ হতে পেরেছি কি, গীতার কথাগুলোকে আমরা ছড়িয়ে দিতে পেরেছি কি। গীতার মধ্যে যে বলেছে সন্তুষ্ট সততম যোগী, যোগী সর্বদা সন্তুষ্ট থাকে, যা পেলাম যা হচ্ছে আমি তাই নিয়ে সুখী, আমি তাই নিয়ে একটু ভালো আছি। মানুষের কষ্টটা কখন করে? যখন সে বেশি চায়, আমার আরো চাই যখন হয়, তখন তার কষ্ট হয়। আর যখন আমি মনে করি যে দেখো যে সূর্য তাকে আলো দিচ্ছে, একজন ধনীকে, সে একই সূর্য আমাকে আলো দিচ্ছে, যে চাঁদ আলো দিচ্ছে সে চাঁদ আমাকে একই চাঁদ আলো দিচ্ছে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনের জন্য প্রয়োজন কতটুকু। আমাদের পেট পুরানোর জন্য, আমাদের খিদা নিবারণের জন্য আমাদের কতটুকু প্রয়োজন। আমার 2-4-10টা বাড়ির দরকার নেই, 2-4-10টা ফ্ল্যাটের দরকার নেই। আমার যেটা দরকার সেটা হচ্ছে গীতার আদর্শিক মানুষ হওয়া। তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে, আমরা শান্তি পাব। আমরা দেখি মা বাবা সন্তানদেরকে অনেক উপদেশ দেন, কিন্তু আপনারা আশ্চর্য হবেন যে এই সন্তানেরা সেই উপদেশটা কিন্তু গ্রহণ করে না, অন্তর থেকে গ্রহণ করে না। কারণ যদি মা বাবা তাদের কাজ কর্ম দিয়ে, তাদের আচরণ দিয়ে বোঝাতে পারে যে তিনি মিথ্যে বলছেন না, তিনি সৎ আচরণ করছেন, তারা তাদের মা বাবার সাথে ভালো আচরণ করছেন, শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করছেন, তাহলে আপনি তারা এটা শিখে যায়। আর যদি আমরা ঘরে বসে আমার শ্বশুর শাশুড়ির নানা রকম নিন্দা চর্চা করছি, অন্যদের জন্য নিন্দা চর্চা করছি, আত্মীয় স্বজনের নিন্দা চর্চা করছি, তাহলে কিন্তু আমাদের সন্তানও সেটাই শিখে এবং সেখান থেকে তারা শিক্ষা নেই
যে আসলে আমার মা বাবারা ভালো মানুষ নয়, তারা কথা যে বলে তাদের ভাব ভাষা কর্ম এক নয়, তারা কথায় অনেক কিছু বলে কিন্তু কাজে তারা সেরকম নয়। তাই তাদের অশ্রদ্ধাবোধ জাগে এবং সেই অশ্রদ্ধাবোধ ধীরে ধীরে এমন পর্যায়ে পৌঁছে যে আমাদেরকে গৃহাশ্রমের থেকে বৃদ্ধাশ্রমে পৌঁছিয়ে দেওয়ার তার চেষ্টা করি। আমরা দেখি যে আমাদের প্রত্যেকের ঘরেই যে সন্তানেরা রয়েছে তাদেরকে গুছিয়ে রাখার, শৃঙ্খলার মধ্যে থাকার জন্য আমরা বলি, কিন্তু সেখানেও আমাদেরকে আগে শৃঙ্খলা শিখিয়ে দিতে হবে। দুটো বই রাখছি, সেই বইটা যেন সুন্দরভাবে ভাঁজ করে রাখি। আমরা একটা জামা রাখছি, একজন জুতো রাখছি, সেটা যেন আমরা সুন্দর করে রাখি। যদি সেটা আমি রাখি, আমার সন্তান সেটা ফলো করবে, অনুসরণ করবে। তারা শুধু অনুসরণ করবে, তারা লেকচার শুনবে না, লেকচারটা লিখবে না। এই যে মা বাবাকে সম্মান না করা, গুরুজনদেরকে সম্মান না করা, যেটা আমাদের সমাজে এখন হচ্ছে, আমরা গীতা পাঠ করেও গীতার আদর্শকে বিলিয়ে দিতে পারছি না বলে এই জিনিসগুলো হচ্ছে। না হলে গীতার অষ্টাদশ অধ্যায়ে বলছে, ওম তম এব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তুমি একমাত্র পরম করুণাময়ের শরণ নাও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি পরম করুণাময়ের শরণ নাও, তিনি তোমাকে নিত্য এবং শাশ্বত স্থানে অধিষ্ঠিত করবে। তাহলে নিত্য এবং শাশ্বত স্থানে যে আমাকে অধিষ্ঠিত করবে, আমি কতটুকু কাজ করছি, আমরা কতটুকু ভাবছি। স্বামী বিবেকানন্দ বলেছেন, তোমরা এগিয়ে যাও, তোমরা তোমাদের লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত তোমরা থেমে না। আমরা কি আমাদের সেই লক্ষ্যে পৌঁছার জন্য আমরা কাজ করে যাচ্ছি? আমাদের শাস্ত্র বলছে, আপনি আচরি ধর্ম পরে শেখায়। এখন আমরা কি ধর্ম আচরণ করছি? আমার দেখা একটা ঘটনার কথা আপনাদেরকে বলি। মা বাবা তাদের একজন সন্তান, সেই সন্তানের দাদু দিদিমা ছিল, দিদিমা মারা গেছেন, দাদু একা থাকেন, দাদু নাতিটাকে নিয়ে থাকেন। সেই নাতিটা দাদুর সাথে ছোট থেকে বড় হচ্ছে। যখন সে ক্লাস 8 উঠেছে, তখন দাদু খুব বৃদ্ধ, মানে অতি বৃদ্ধ হয়ে গেছে। দাদুর যে ফ্ল্যাটের মধ্যে উনি ঠিক মতো বেসিনে থুতু ফেলা, তার বাচ্চা আচরণগুলো করা ঠিক মতো করতে পারছে না, সেটা সঠিক জায়গায় হচ্ছে না। এইটা নিয়ে এই ছেলেটার মা, অর্থাৎ এই বয়স্ক লোকটার পুত্রবধূ সব সময় ঝগড়া বিবাদ করছে ওনার সাথে এবং ওনার স্বামীর সাথে, ছেলের বাবার সাথে। একটা সময়ে তারা চিন্তা করলো বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো। তো ছেলে বাবাকে এসে বলছে যে, বাবা তোমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, তুমি সেখানে ভালো থাকবে, তোমার জন্য নার্স থাকবে, অনেক কিছু ভালো হবে, তোমাকে সেখানে নিয়ে যাবো। এখানে তোমার সেরকম স্নেহ যত্ন যেটা করা, শ্রদ্ধা, সেটা হচ্ছে না, আমি বুঝতে পারছি, আমি তোমাকে নিয়ে যাই। তো তখন ছিল শীতকাল। এই শীতকালে নাতির বাবা তার দাদুকে নিয়ে ঘর থেকে বেরোচ্ছে। এমন সময় সেই বাবা বলছেন যে, বাবা খুব তো শীত, ওখানে কি দেবো তো আমি জানি না, আমার কম্বলটা আমাকে দে। তখন ছেলে বলছে, ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি তোমার কম্বলটা নিয়ে আসি। যখন বাবা কম্বল আনতে যাবে, ঠিক সেই সময়ে নাতি বলছে, বাবা তুমি এই পুরো কম্বলটা আমার দাদুকে দিতে পারবে না। তখন ছেলে বলছে, কেন? আমার বাবাকে আমি যে কম্বলটা কিনে দিয়েছি সে কম্বলটা আমি দিয়ে দেবো, এটা তো আপত্তি কেন? না, দাদুকে তুমি অর্ধেকটা কেটে অর্ধেক কম্বল তুমি দাও, পুরো কম্বল তুমি দিতে পারবে না, আমি দিতে দেব না। তখন ছেলে বলছে, কেন?
কি বিষয় তুই বল। আমার বাবাকে আমি নিয়ে যাচ্ছি উনি শান্তিতে থাকার জন্য। কেন? তখন নাতি কেঁদে বলছে, বাবা আমি চিন্তা করছি আমি যখন বড় হব তখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, তখন আমার ছেলে থাকবে, হয়তো তারাও তোমাকে এরকম করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার জন্য আমাকে বলতে পারে, আমি তখন কম্বল কোথায় পাবো? তোমার কেনা যে অর্ধেক কম্বল আজকে আমি রেখে দেবো, সেই কম্বলটা নিয়ে আমি তোমাকে বৃদ্ধাশ্রমে দিতে যাবো। তখন ছেলের চোখ দিয়ে জল ঝরছে, নাতির চোখ দিয়ে জল ঝরছে। কোন লেকচার তাকে কিছু শেখায়নি। এই যে মা বাবার যে আচরণ, সে আচরণ অনুসরণ করেই এই সন্তান তার মা বাবাকে শিখিয়ে দিল, তুমি যে আচরণ আজকে করছো সে আচরণ হয়তো আমাকে আরো 20 বছর 50 বছর পরে করতে হতে পারে। তাহলে আজকে যদি আমরা আমার মা বাবার সাথে আচরণ করার সময় আমার পিতার আদর্শকে, আমার বেদের আদর্শকে, উপনিষদের আদর্শকে যদি বুকে নিয়ে আমরা সেভাবে পালন করতে পারি, তাহলে আমাদের ঘরটা হবে আশ্রম, বৃদ্ধাশ্রমে আমাদেরকে যেতে হবে না। তাই গীতা ভারতী মিশনের প্রতিষ্ঠাতা মহর্ষি প্রেমানন্দ বলছেন, প্রতিটি ঘর হয়ে উঠুক এক একটি আশ্রম। আমরা যদি আমাদের ঘরকে আশ্রম করতে পারি, আমরা যদি আমাদের ছেলেদের কাছে উত্তম আদর্শ হতে পারি, গীতার কথার মতো যদি আমরা দুর্ব্যবহার না করি, কারণ ক্রোধ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, ক্রোধটা যেন আমরা আমাদের সন্তানদের সাথে না দেখাই। সন্তানরা যেন আমাদের বন্ধু হয়, তাদেরকে যেন আমরা মোটিভেট করি, আমরা যেন বুঝাতে পারি, তুমি এই কাজটা করছো বাবা, এই কাজটা না করে এভাবে না করে এভাবে করলে মনে হয় ভালো হতো। এভাবে যদি আমরা মোটিভেট করি, আমরা গীতার কথা দিয়ে, গীতার আদর্শের কথা দিয়ে, ভাগবতের কথা দিয়ে আমরা যদি তাদেরকে বুঝাতে পারি, দেখবেন যে জীবনটা কোথায় যাবে। যেমন করে এই ব্যাসাসনে এই ব্যাসদেব কি বলেছেন, ব্যাসদেবের মা যে সত্য কথা বলে গেছিলেন, ঋষি জাবালার মা, ঋষি জাবালার বাবার পরিচয় ছিল না। মাকে যে জিজ্ঞাসা করেছিল, গুরুদেবের কাছে যখন গিয়েছিল তুমি কোন গোত্রের ছেলে, তখন ঋষি জাবালা তার মার কাছে গিয়েছিল। মা অতি সত্য কথা বলেছিলেন, বাবা আমি বিভিন্ন মানুষের ঘরে ঘরে কাজ করেছি, তোমার গোত্র কি আমি জানি না, তুমি গিয়ে তোমার গুরুদেবকে সেই কথা বলো। ঋষি জাবালা গিয়ে সেই কথা বলেছিল, আর ঋষি জাবালাকে সেই গুরু বুকে জড়িয়ে ধরেছিল যে তুমি সত্যনিষ্ঠ, তুমি সত্যনিষ্ঠ, তুমি সত্য কথা বলেছ, আমি তোমাকে গুরু করে শিষ্য করে নিলাম। ঋষি জাবালা হয়েছিল। এই সত্য কথাটুকু বলার জন্য আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের যে আচরণ, সেই আচরণটা পাল্টিয়ে মধুর আচরণ দিয়ে আমাদের সন্তানকে বড় করতে হবে, গীতার আদর্শে আদর্শায়িত করতে হবে। আমি আর বেশি বলছি না, 10টা 5 হয়ে গেছে। আমরা চাই আমাদের সন্তানকে আমরা সকলেই সময় দেব। সেই সময়টা কিরকম? সেই সময়টা হবে যে আমি জীবনে, আমরা বলছি যে আমরা ঘরে আছি, কিন্তু সেই ঘরে থাকতে গিয়ে দেখা যায় যে আমি আমার মতো করে টিভি দেখছি, আমার স্ত্রী তার মতো করে ফেসবুক দেখছে, আর সন্তান তার মতো করে হয় লেখাপড়া করছে না, আর ফেসবুক দেখছে বা আলাপ করছে। তাহলে এটা কিন্তু সময় দেয়া নয়। সময় দেওয়াটা হচ্ছে কি, যে আমরা সকলে একসাথে বলবো আমার সন্তানদেরকে নিয়ে, আজকের দিনে তুমি কি কি করেছো, তোমার কোন বন্ধুর সাথে তোমার কি কথা হয়েছে, তুমি কি লেখাপড়া করেছো, তোমার কোথায় কষ্ট হয়েছে। এই সময়টুকু যদি আমরা 1 ঘন্টা যদি আমাদের সন্তানদের সাথে যদি আমরা কাটাই, 1 ঘন্টা চিন্তা করে দেখেন অনেকেই হয়তো দিতে পারেননি বিভিন্ন কারণে, কিন্তু 1 ঘন্টা সময়, আধা ঘন্টা সময় মা বাবা সবাই মিলে যদি আমরা একসাথে খেতে বসে হলো আমরা যে কথা বলি, সন্তানদেরকে নিজের আপন করে নিই, বন্ধু করে নিই, দেখবেন ঘরটা আশ্রম হয়ে যাবে। গীতার বাণী সেখানে ফুটে উঠবে, গীতার আলো ঘুরে ঘুরে জ্বলে উঠবে। আমরা শুধু সেটুকু চাই। আমি এটুকু বলতে চাই যে টাকা দিয়ে আমরা বাড়ি কিনতে পারি, কিন্তু সেই বাড়ির একটা ভালো পরিবার আমরা তৈরি করতে পারি না। আমরা টাকা দিয়ে বিছানা কিনতে পারবো,
কিন্তু ঘুমকে কিনতে পারি না। আমরা টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবো, সময়কে নয়। সময় চলে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, এখানে কাজ হয়ে যাচ্ছে, মানুষের মনে অনীহা আসতে পারে, উনি বেশি বলছেন, তাহলে আমরা সময়টাকে ধরে রাখতে পারছি না, সে তার গতিতেই চলে যাচ্ছে। কালের কোলাহলে কলহীনকে আমরা পাচ্ছি না, সে চলে যাচ্ছে। টাকা দিয়ে আমরা অনেক বই কিনতে পারি, কিন্তু জ্ঞানকে কিনতে পারি না। জ্ঞানের চর্চা করতে হয়। টাকা আমাদের অনেক বন্ধু দেয়, কিন্তু ভালোবাসা দেয় না, সত্যতা। তাই আমরা কি করব? আমাদের আচরণটা কি হবে? আমরা মানসিক চাপমুক্ত জীবন রাখবো। আমাদের জীবনটা কি সবসময় টেনশনে আছে, টেনশনে ভরা আমাদের জীবন। কেন টেনশনে আছি? আমরা পরম করুণাময়ের প্রতি নির্ভরশীল হতে পারছি না। আমরা পুজো করছি, অর্চনা করছি, সব করছি, কিন্তু পরমে নিবেদিত হওয়া সেটা আমরা পারছি না। আমরা যদি পরমে নিবেদিত হতে পারি, আমাদের চাহিদা যদি অল্প হয়, আমরা যদি নিয়মিত ধ্যান করতে পারি, ব্যায়াম করতে পারি এবং বিলাসিতা বর্জন করতে পারি, তাহলে দেখবেন আমাদের জীবনটা অনেক অনেক সুন্দর হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনো অবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম সকলের জীবন শান্তিতে পরিপূর্ণ হোক। হে মহর্ষি প্রেমানন্দ, আপনার কাছে পরম করুণাময়ের কাছে শুধুই প্রার্থনা করি, আমাদের প্রতিটি কথা, প্রতিটি বাক্য যেন আপনার শ্রীচরণে নিবেদিত হয়। আমাদের সকল কাজ যেন আপনাকে নিয়ে শুরু হয়, আপনাকে নিয়ে শেষ হয়। আমরা যেন আমাদের মৃত্যুকালে গীতার 8ম অধ্যায়ের 13 শ্লোকের মতো ওম ইতি একস্ফরং ব্রহ্ম দেহরং মাম মনুষ্যরং ইয়ো প্রয়াতি তেজং দেহং সয়াতি পরমাং গতিম। আমরা যেন সেই প্রণবকে নিয়ে, ওম সেই একাত্তর প্রণবকে নিয়ে, সেই প্রণবকে জপে রেখে আমাদের দেহ ছেড়ে চলে যেতে পারি। সেজন্য আমি আপনাদের সকলের কাছে আশীর্বাদ চাই, আমি প্রার্থনা জানাই আপনাদের কাছে, আপনাদের শ্রীচরণে আবারও প্রণাম জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম। নারায়ণ।